দিয়েছি তো টাকা। যেগুলো দিছিস না ওগুলো সব খরচ হয়েছে, সব খরচ হয়েছে, তোর বাড়িতেই পাঠাইছি। তুই যেটা দিছস না ওই সব টাকা দিয়া একটা জেট পাইলট কিনছি, ওইটা দিয়ে তোর বাপ মা আইবো যাবো, ছাদের উপরে নামবো। আব্বু তুমিও না কি সব আজেরা পেচাল করতেছো ওর সাথে, যা বাইরো। আমি কই যাবো? যা নামে রাস্তায়- যাবি যা। রাস্তায় যাইয়া থানা লিয়া ভিক্ষা করবা, যা। তারপরে তোর কয়টা টাকা দিব তোর এই যে বেশ দেখা। এই যাওয়ার সময় তোর ওই আন্তর্জাতিক স্যান্ডেল ডিল হয়ে যাইস, আমার কাঁচা ঘুলে গেছে সেটির মধ্যে। আব্বু আমার মন চাইতেছে কি জানো, বান্দির পুত্রের ইচ্ছা মতন গাড়াই। কত বড় স্বপ্ন দেখছি, এবার কত বড় একটা গরু কোরবানি দিমু, এলাকার সব মানুষের কইছি, ওই সম্মানটা কই রাখলাম গো। তুই গত 5 দিনে আমারে কইছস, তুই যদি না কইতি আমি কারোর লগে কইতাম না। তোর কথা শুনে আমি সবার লগে কইছি, আর বান্দির মধ্যে তো আমার কালকেও ফোন দিয়া কইছে। কি আব্বা। জানে জোরে চিন্তাইকারীতে ধরবো, এত উপরে ঠাড়া করবো। কি করি হন কত? আমি বলছিলাম টাকাগুলো আগে পাঠা দাও, কি না আমি সাথে করে নিয়ে আসবো, আমি যাই গরু কিনবো। চাইছিলাম জামাইয়ের টাকা দিয়ে করবানি, এটা দিমু বড় চাই একটা গরু আনো, হ্যাঁ এলাকার মধ্যে একটু ভাবলে আটুম, এটা রইল না। চলো ছোটো মোটো একটা লইয়ে গিয়া। তোমরা যাও, আমি যাইতাম না, আমার মেজাজ এমনি খারাপ আছে। এটাও ঠিক, তুই তো আবার ওই যে তোর বান্ধবীকে লগে আরও অনেকের লগে কইছস অনেক ভাব দইরা, আমার স্বামী প্রবাসে থাকে, 10 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিমু। কি সমস্যা তোর, তুই আমার বাসার মধ্যে ঢুকছিস কেন? এমন করতেছো কেমন করবো? হুম, রাত এই সময় আমি কই যাবো? বলছি না তোরে রাস্তা যাবি। খারাপ কি হয়েছে? কই যাবো গো? ওই যে রহিমার মার ডেরায়। আমি যা। আমি পরের বার টাকা দিলে তখন করবো। তোর পরের বার পর্যন্ত এই পর্যন্ত থাকা লাগবো না, তুই বেরো। বসো না, আমি করবো। দেখছ আব্বু এই বেটা, বিদিতের আলাপ করতে ঢুকছে ঘরের ভিতরে। এই আচ্ছা ছাড়স না গাছ, ছাড়স না গে, ছাড়, বেরো যা। ওঠ, উঠস না কে? টাকা এসেন জানাম্বা। তো কি চিনবো, তোরে চিনবো? টাকা হ্যাঁ? ছাড়া কিচ্ছু হয় না এখন, টাকাই লাগে আগে। টাকা লাগে। হুম, ধর গরু কিনে আনিস 2টা। হ্যাঁ তুমি না বলছো তোমার সবকিছু চিন্তাই করে নিয়ে গেছে, এতগুলা টাকা, তার মানে তুমি এতক্ষণ নাটক করছো? হুম, ঘটনা কি? ঘটনা কিছুই না আব্বা, হুম, বাস্তব সত্য কথা কি জানেন? কি? স্ত্রীগণ, সন্তানগণ, শ্বশুরগণ, শাশুড়িগণ, মা কন, বাপ কন, ভাই কন, বোন কন, এই দুনিয়া সবাই হচ্ছে কি জানেন? গিভ অ্যান্ড টেক, গিভ টেক, দিবেন নিবেন, দিবেন নিবেন, দিতে পারলে ভালোবাসবেন, না দিতে পারলে কোনো ভালোবাসা নেই। পৃথিবীটা চলতেছে এইভাবে, আপনাদের কাছে চলতেছে, সারা দুনিয়া সবাই, আমার কাছে চলে না। সবাই। আমি বিদেশ যাওয়ার 2 বছর পরে আপনার অভাব নেই হুম, করছেন না? আমি আপনাকে সহযোগিতা করছি কিনা? করছিলাম আমার বাপ মারে। এটা কর্তব্য। তোমার দায়িত্ব ছিল, সেটা তুমি পালন করছো। দায়িত্ব পালন করছি। হুম, তো এখন আমি প্রবাস থেকে আসছি, ধরো আমি বিপদে পড়ছি, আমি কিছুই আনতে পারিনি, এই আচরণ করবা? এটার বিপদ বলে না। জানি না শুনে বিপদে পড়া বলে, তুই ইচ্ছাকৃতভাবে এরকম করছিস। পরীক্ষা করে দেখলাম আর কি। এটা একটা পরীক্ষার নমুনা হইলো। এই যাবা এইটা, হুম, এই যে এইটারে সবাই ভালোবাসে, এই যে এটা দিলে শোনা কত সুন্দর করে আই লাভ ইউ জান, কলিজা, হ্যাঁ সব আর এটা যদি দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে কি হয়? বান্দির পুত, হরাতির বাচ্চা, ফকির, বাসাতে বাইরে, ভালোবাসার থেকে টাকা বেশি। টাকা বেশি। অসুবিধা নেই, এখন থেকে এই টাকাটা বেড়াই ধরে শুয়ে থাকবা, আর এই টাকাটাকে বসো না আমার আরেকটা টাকা দাও, আরেকটা টাকা দাও, টাকার থেকে টাকা বাইরে। যাক ভালোই হয়েছে। আপু চলো গরু কিনে নিয়ে আসি। চল আমারটা রেডি মিলায়া হয়ে যাবো। এই টাকাটা কাবিনের টাকা দিয়ে দিলাম, কি কাবিনের টাকা দিয়ে দিছি। কিসের কাবিনের টাকা? তোমার কাবিনের টাকা 3 লাখ টাকা, কি বলতে চাইতেছো তুমি? হুম, কাবিনের টাকা দিয়ে দিছি, আমি বাড়িতে চলে যাবো। মানে কি? মানে কি বুঝুন না? না, বুঝুন না? না বুঝি না। আপনার মেয়ের সাথে আমি আর সংসার করব না। কি বলো তুমি এসব? পাগল হয়ে গেছো তুমি? গলা আস্তে। তোমার কি একবারও বলছি আমরা যে তুমি ডিভোর্স দাও বা আমার মেয়ে ডিভোর্স দিব, এই ধরনের কথা বলছি? যে শ্বশুর মেয়ের সাথে নাচানাচি করে শ্বশুর শাশুড়ি মিলা মেয়ের জামাইরা বাসার থেকে বাইর করে দেয়,
সেখানে আর কোনো সম্পর্ক থাকে না। আর জামাই আমরা তো এমনি মজা করছি, তুমি যেমন মজা করছো আমরা এরকম মজা করছি। আমি এখন এই যে একবারে দিয়ে দিছি। আর তোমার কি সত্যি বের করে দিছি আমরা? আমি কিন্তু মজা করি না আবার, একটু পরে তোমারে খুঁজে নিয়ে যেতাম। জানি। শোনো, ওইগুলো যা হয়েছে তুমিও মজা করছো আমরাও মজা করছি, ওগুলো সব ভুলে যাও। না, সামনে ঈদ, চলো গরু কিনে নিয়ে আসি। হ্যাঁ আমার মেয়ে সত্যি কথা বলছে। গরু কিনার টাকা দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, টাকা তো দিছই, চলো কোথায়? হাটে কি জন্য? গরু কিনে নিয়ে আসি। আমার দরকার নাই গরু, আমি বাড়ি যেয়ে কোরবানি দিব। আরে চল জামাইয়ের সাথে কিনে আমরা গরু কিনবো। এরা আমি যদি মানুষ হয়ে থাকি না, আপনাদের সাথে আর সম্পর্ক রাখবো না। কারণ আপনারা হয়েছেন কি জানেন, স্বার্থপর। দিতে পারলে সবাই ভালো, না দিতে পারলে সবাই খারাপ। আর এই দিকে স্বার্থপরের কি দেখলাম, আমরা তো এমনি মজা করছি তুমি হ্যাঁ। সাথে। শোনো, পাগলামি করো না, যাও ফ্রেশ হও, আমরা হাটের থেকে আসি। রাইখা দেন আপনি। আর একটা কথা বললা তুমি? শোনো, দেখো ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দাও। কি হইল আব্বা? কিছুই তো বুঝলাম না। শালার বুধে কত বড় তেন্দর, বুঝছস? মানে ওই ইচ্ছা করে এগুলি করছে, বিদেশ থেকে বাংলাদেশে আসার আগেই একটা সুন্দর মাস্টার প্ল্যান করছে, কইরা তারপরে আইছে।